একটি পুরনো জাহাজ যেখানে অসংখ্য দর্শনার্থী ঘুরতে যায়, কিন্তু কেউ জানে না এই জাহাজের পিছনে লুকিয়ে আছে মৃত্যুর রহস্য। আর সেই রহস্য উদ্ঘাটন করতে এসেই একটি পরিবার নিমিষেই ধ্বংস হয়ে গেল। মুখোমুখি হলো ভয়ঙ্কর এক মৃত্যুর খেলার। এমনই একটি ভয়ঙ্কর সিনেমার গল্প আজ আপনাদেরকে শোনাবো। সিনেমাটির নাম হান্টিং অফ কুইন মেরি। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির IDM রেটিং 4.1। হরর লাভারদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। মুভিটিতে টাইম ট্রাভেলের মতো অনেকগুলো ব্যাপার আছে যা আপনাকে কিছুক্ষণ পর পর আলাদা টুইস্টও দেবে। তাই হরর এবং থ্রিলারের কম্বিনেশনে তৈরি এই মুভিটি যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখবেন। চলুন তবে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় 1938 সালের কাহিনী দিয়ে। এখানে আমরা বিলাসবহুল অসাধারণ সুন্দর একটি জাহাজকে সমুদ্রপথে যাত্রা করতে দেখতে পাই। আর এই বিলাসবহুল জাহাজটির নাম কুইন মেরি। জাহাজটিতে সেই রাতে অসংখ্য যাত্রী ছিল, কারণ এটা ছিল হ্যালোউইন রাত। আর যাত্রীরা সবাই তাদের প্রিয়জনের নিয়ে আনন্দ উল্লাস করছে। সবাই হ্যালোউইন উৎসবে মেতে উঠেছে। এখনো জাহাজ আলোয় ঝলমল করছিল। এখানে আমরা মাস্ক পরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ডেভিড। তাকে খুব অদ্ভুত ধরনের দেখতে। তার সাথে ছিল তার স্ত্রী কুইন আর তার মেয়ে জ্যাকিও ছিল। অন্যান্য যাত্রীদের মতো তারাও এই জাহাজে এসেছে হ্যালোউইন ডিনার পার্টি করতে। আর হ্যালোউইন ডিনার পার্টিতে জাহাজের 3 নম্বর ডাইনিং এ তাদের বুকিং ছিল। কিন্তু ডেভিড এখানে একটি চালাকি করেছে। সে ফার্স্ট ক্লাস ডাইনিং এ বসে ডিনার করবে। সে কোনো এক ক্ষমতাধর ব্যক্তির পরিচয় দিয়ে ফার্স্ট ক্লাস ডাইনিং এ ডিনারের জায়গা করে নিয়েছে। ফার্স্ট ক্লাস ডাইনিং রুম যে ছিল খুব সাজানো গোছানো। সেখানে সব বড় মাপের লোকেরাই ডিনার করছিল। ডেভিড তার পরিবার নিয়ে সেখানে চলে যায়। ফার্স্ট ক্লাস ডাইনিং রুমে একজন বড় মাপের মুভি পরিচালকও ডিনার করছিল। আর ডেভিডের মেয়ে জ্যাকি এই মুভি পরিচালকের সাথে কথা বলতে চাইছিল, কারণ সে মোটামুটি একজন ভালো ডান্সার আর তারা বিভিন্ন জায়গায় ডান্স শোও করে। তাই জ্যাকি মনে মনে ভাবছিল যে যেহেতু এই পরিচালক খুবই বড় মাপের একজন মানুষ, তাহলে তার সাথে পরিচয় হয়ে কোনোভাবে যদি মুভিতে এন্ট্রি নেওয়া যায় এবং পরিচালকের পরবর্তী মুভিতে কাস্ট হওয়া যায়, ব্যাপারটা বেশ ভালোই হবে। জ্যাকির বাবা মারও ইচ্ছা ছিল যে সে মিডিয়া জগতে পা রাখার আগে কোনো মুভিতে কাস্ট হিসেবে জয়েন করুক। কিন্তু এই হ্যালোউইন ডিনার পার্টিতে পরিচালকের সাথে সরাসরি কথা বলার আইডিয়াটা পছন্দ করেননি, আর তাই তারা জ্যাকিকে না করে দেয়। এরপর ঘটনা চলে আসে বর্তমানে, যেটা 2023 সালের ঘটনা। এখানে আমরা স্ক্রিনে অ্যান নামের একজনকে দেখতে পাই যার একটি ছেলে আছে, নাম লুকাস। অ্যান তার ছেলেকে নিয়ে এই কুইন মেরি জাহাজটি ভিজিট করতে যাচ্ছে, কারণ তার অনেক দিনের শখ যে এরকম বড় একটি জাহাজে ভিজিট করে জাহাজ ট্যুর সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখবে, যেটা অনেকটা কুইন মেরি জাহাজটিকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। এর বিশেষ কারণ রয়েছে। বেশ অনেক বছর আগে থেকেই এই কুইন মেরি জাহাজটি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এমনকি জাহাজটি এখন একটি মিউজিয়ামের মতো পরিণত হয়েছে। অসংখ্য মানুষ জাহাজটি দেখতে যায়, কিন্তু এটি এখন আর চলার মতো অবস্থায় নেই। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কেন এত বিলাসবহুল একটি জাহাজ বন্ধ করে দেওয়া হলো। নিশ্চয়ই তো এর পিছনে কোনো কারণ আছে। প্রথমত, এই জাহাজটি অনেক পুরনো হয়ে গিয়েছিল, যেটা ছিল এই জাহাজটি বন্ধ করার একটি কারণ। তবে সবচেয়ে বিশেষ যে কারণ সেটা হলো পূর্বে, অর্থাৎ আমরা যে 1938 সালের প্লট দিয়ে সিনেমাটি শুরু করলাম, ঠিক সেই সময় জাহাজটিতে ভৌতিক কিছু ঘটনা ঘটেছিল। ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে তারপরে জাহাজটি বন্ধ করতে এক পর্যায়ে বাধ্য হতে হয়েছিল, কারণ মানুষজন এই জাহাজটিকে ভয় পাওয়া শুরু করেছিল এবং যে ঘটনা ঘটেছিল তা পুরো দেশে ছড়িয়ে গিয়েছিল। কি ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল তা আমরা আস্তে আস্তে সামনে জানতে পারবো। তাই অ্যানের আইডিয়া ছিল যেহেতু জাহাজটি পুরনো হয়ে গিয়েছে এবং মাঝে মাঝে মানুষেরা পরিদর্শন করতে আসতো, তাহলে বইয়ের মাধ্যমে এই জাহাজটিকে মানুষের সাথে আরো পরিচিতি করে দেওয়া যাবে। এতে করে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকবে আর জাহাজটি একেবারে একটি টুরিস্ট প্লেসে পরিণত হবে, আর এ থেকে টাকা আয় করা যাবে। তো এরপর অ্যান তার ছেলে লুকাসকে নিয়ে জাহাজের ভিতরে ঢুকে যায়। জাহাজের ভিতরে ঢুকেই সে তার স্বামীর সাথে দেখা করে। তার স্বামী সেখানেই ছিল। তার স্বামীর নাম প্যাট্রিক। অ্যান এবং তার স্বামী অনেকদিন থেকেই আলাদা থাকে। তার স্বামী এখনো চায় অ্যানের সাথে সব সম্পর্ক ঠিক করতে, কিন্তু অ্যান সেটার জন্য প্রস্তুত ছিল না। তবে তাদের মধ্যে সমস্ত যোগাযোগ ঠিকই ছিল, আর অ্যান তার আইডিয়াটা প্যাট্রিকের সাথে শেয়ার করছিল। অ্যান জাহাজের মালিকের সাথে তার এই আইডিয়াটা শেয়ার করবে। এই সময়টুকু প্যাট্রিক লুকাসকে দেখে রাখবে আর জাহাজের চারপাশ ঘুরে ঘুরে দেখবে। এটাই ছিল তাদের প্ল্যান, কারণ লুকাস সাধারণ বাচ্চাদের মতো নয়। সে ঠিক মতো হাঁটতে পারে না, অর্থাৎ লুকাসের কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে। তো
অ্যান চলে যায় জাহাজের মালিকের সাথে দেখা করতে, আর প্যাট্রিক লুকাসকে নিয়ে জাহাজের ট্যুর গাইডের পিছনে পিছনে যেতে থাকে। জাহাজের ট্যুর গাইড তাদেরকে জাহাজের ভৌতিক কাহিনী শোনাচ্ছিল। লুকাস পিছনেই ছিল, কিন্তু হঠাৎ করেই লুকাস হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যায়। যেতে যেতে লোকাল একটি লিফট দেখতে পায়। লিফটের ভেতরে একটি কার্ড পড়েছিল। লুকাস কার্ডটি হাতে তুলে নেয়। সেটাতে লেখা ছিল ফরচুন। এবার লিফটটি একা একাই বন্ধ হয়ে যায় আর চলতে শুরু করে। লুকাস লিফটে করে একদম জাহাজের নিচের তলায় চলে আসে। লুকাস সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়। তারপর সে ওই বাচ্চাটির পিছু নেওয়া শুরু করে। বাচ্চাটির পিছু নিতে নিতে সে একদম একটি পুলের কাছে গিয়ে পৌঁছায়। লুকাসের কাছে একটি ক্যামেরা ছিল। সে ফটোশুট করতে জানতো। লুকাস ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করছিল, আর এমন সময় বুট পরা একজন ব্যক্তি পিছন থেকে লুকাসকে ধাক্কা দেয়। আর লুকাস তখন তার ক্যামেরার ব্যাগের সাথে পুলের দেয়ালে আটকে ঝুলছিল। সে ভয় পাচ্ছিল যে সে পুলের মধ্যে পড়ে যাবে। লুকাস সাঁতার পারে না, আর তাকে বাঁচানোর মতো কেউ সেখানে ছিলও না। সে তার ব্যাগের সাথে আটকেই ঝুলছিল। আর সেই সময় পানির ভেতর থেকে উঠে আসে সেই বাচ্চাটি, যে বাচ্চাটির পিছু লুকাস নিয়েছিল। আর এই বাচ্চাটি লুকাসকে ধরে পানির দিকে টানতে থাকে যাতে লুকাস পানিতে ডুবে যায়। এদিকে আমরা অ্যানকে দেখতে পাই। সে ব্রিটনার নামের একজন লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছে। লোকটি বলে সে এই জাহাজের ক্যাপ্টেন এবং কথা বললে তার সাথেই বলতে হবে। সেই একমাত্র জাহাজের মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে। তাই অ্যান যদি তার আইডিয়াটা শেয়ার করে, ব্রিটনার সেই আইডিয়ার কথা জাহাজের মালিক টরেস্টকে এই ব্যাপারে রিপোর্ট করে দেবে। অ্যান ব্রিটনারকে বলে সে এই জাহাজটি নিয়ে একটি বই লিখতে চাচ্ছে এবং বইটিকে একটি 3D রূপ দিতে চাচ্ছে, যাতে করে মানুষ এই জাহাজের ভৌতিক কাহিনী শুনে কৌতূহল হয়ে ওঠে আর জাহাজটি দর্শন করতে আসে। কিন্তু অ্যানের এই আইডিয়াতে ব্রিটনারকে খুব একটা মনোযোগ দিতে দেখা যাচ্ছিল না। বোঝা যাচ্ছিল ব্রিটনার এই ব্যাপারে ইন্টারেস্টেড না। এরপর ব্রিটনার অ্যানকে জাহাজটি ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়। সেই সময় ব্রিটনার অ্যানকে একটি ডায়াল কম্পাস দেখায়, যেটা এখন অচল। কিন্তু জাহাজটি যখন ভালো ছিল তখন এই ডায়াল জাহাজটিকে সঠিক লোকেশন দেখাতে সাহায্য করত। কিন্তু অ্যানকে দেখাতে দেখাতে হঠাৎ করে ব্রিটনার খেয়াল করে ডায়ালটি একা একাই চলতে শুরু করেছে। ব্রিটনার খুব ভয় পেয়ে যায়, আর সে সাথে সাথে তখন অ্যানকে সেখানে ফেলেই চলে যায়। এরপর অ্যান প্যাট্রিকের কাছে এসে দেখে লুকাস একদম পানিতে ভেজা। প্যাট্রিক লুকাসকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের ওখানে গিয়ে তাকে উদ্ধার করে। লুকাসকে এই অবস্থায় দেখে অ্যান প্যাট্রিকের উপর অনেক রেগে যায়। তারপর তারা বাড়ি ফিরছিল, কিন্তু লুকাস নিজের মধ্যে অস্বাভাবিক কিছু টের পাচ্ছিল। এদিকে পরে ব্রিটনার জাহাজের মধ্যে অ্যানকে খুঁজছিল, কিন্তু ততক্ষণে অ্যান বাসায় ফেরার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। তাই ব্রিটনার অ্যানকে কল করে এবং বলে তিনি যে প্রজেক্ট শুরুর প্রস্তাব দিয়েছিলেন তা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং সে এই সপ্তাহের মধ্যেই তার প্রজেক্টের কাজ শুরু করতে পারবে। এখান থেকে আবার ঘটনা 1938 সালে ফিরে যায়। সে হ্যালোউইন ডিনার পার্টির রাতে কুইন মেরি জাহাজটি সমুদ্রে চলছিল, যেখানে দেখা যায় জাহাজের পরিচালনায় যারা ছিল তাদের মধ্যে কয়েকজন বলছিল জাহাজের বয়লারের টেম্পারেচার অনেকটাই বেড়ে গিয়েছে আর এটাকে ব্যালেন্সে নিয়ে আসার জন্য শিপকে থামাতে হতে পারে। কিন্তু তখন জাহাজের ক্যাপ্টেন তাদেরকে বলে এটি অত্যন্ত দ্রুতগতির একটি জাহাজ, যেটা চলন্ত অবস্থায় সহজে থামানো যাবে না। এরপর দেখা যায় ডেভিড তার মেয়ে জ্যাকি এবং তার স্ত্রী গোয়েনকে নিয়ে ডিনার করছিল। জ্যাকি এখনো এটাই ভাবছিল কিভাবে গিয়ে পরিচালকের সাথে সরাসরি কথা বলবে। তখন সে তার মাকে বলে একটি টেরো কার্ড উঠাতে। টেরো কার্ড যেটা মানুষ তার কাজে সফল হবে নাকি অসফল হবে তা টেস্ট করার জন্য উঠিয়ে থাকে। সাধারণত এটা একটা অন্ধবিশ্বাস। তার মা গোয়েন তার জন্য একটা কার্ড উঠায়। তার ভাগ্যে পড়েছিল ফরচুন নামের কার্ডটি, যা দেখে তারা ভাবে পরিচালকের সাথে কথা বললে হয়তো ভালো কিছুই হবে। এরপর জ্যাকির বাবা মা তাকে সম্মতি দেয়। জ্যাকি সোজা পরিচালকের টেবিলের দিকে যায় এবং গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু পরিচালক এতে রেগে যায় এবং বলে তোমার কি কোনো বুদ্ধি নেই? কেউ খাবার সময় তাকে এসে ডিস্টার্ব করছো। পরিচালক জ্যাকির সাথে এরকম ব্যবহার করতে দেখে তার বাবা ডেভিড সেখানে চলে আসে আর বলে আমার মেয়েকে একটা সুযোগ দিন, ও অনেক ভালো ডান্সার। এদিকে গার্ডরা এর মধ্যে জেনে গিয়েছিল যে ডেভিড ভুল মানুষের পরিচয় দিয়ে এই ফার্স্ট ক্লাস ডাইনিং এ এসে বসেছে, তাই গার্ডরা তাকে বের করতে চলে এসেছিল। তারপর গার্ড ডেভিড এবং তার পরিবারকে সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার আগে ডেভিড তার মুখের মাস্কটি খুলে ফেলে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তার মুখটি ছিল ভয়ানক, যা যে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে, আর এই কারণেই সে সবসময় মাস্ক পরে থাকে। ডেভিড এবং তার স্ত্রী ওখান থেকে বের হয়ে তাদের ডাইনিং এ চলে আসে, কিন্তু জ্যাকি পরিচালকের সাথে কথা বলার জন্য সেখানেই বসে থাকে। তারপর নাচ গান শুরু হয়। একজন ফেমাস ডান্সার ওখানে ডান্স করতে থাকে, আর তখন জ্যাকিও ওই ডান্সারের সাথে তাল মিলিয়ে নাচা শুরু করে, যা দেখে পরিচালক একদম ইমপ্রেস হয়ে যায়। পরিচালক জ্যাকিকে ডেকে বলে তোমার সাথে একটু আগে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি খুবই সরি। আমি তোমাকে স্টার বানিয়ে দেব। তোমার বাবা মার সাথে আমার কথা বলিয়ে দাও।
দাও, তাদের সাথে আমি সব ক্লিয়ার করে জানিয়ে দিব। এদিকে ডেভিড জাহাজে ঘুরতে ঘুরতে সেই পুলের কাছে চলে আসে যেখানে আমরা লুকাসকে পড়ে যেতে দেখেছিলাম। ডেভিড পুলের ওপর দাঁড়িয়ে প্রস্রাব করতে থাকে আর হঠাৎ করে ডেভিডের মধ্যে ভয়ঙ্কর আচরণ শুরু হয়। সে হাতে একটি কোঠারি নিয়ে তার ডাইনিং এ চলে আসে। সেখানে গিয়ে প্রথমে সে তার স্ত্রীকে মেরে ফেলে আর তারপর ডাইনিং এ থাকা আরো অসংখ্য মানুষকে সে খুন করে, এমনকি তার মেয়েকেও খুন করে ফেলে। আর এদিকে জাহাজের বয়লারের টেম্পারেচার একদম বেড়ে যাচ্ছিল। জাহাজের ভিতরে থাকা পাইপগুলো একের পর এক ফাটতে শুরু করেছিল আর বয়লার রুমে থাকা জাহাজের একজন পরিচালকের শরীরে আগুন লেগে একদম জ্বলে গিয়েছিল। তখন জাহাজের ভিতরে হয়ে যাওয়া দুর্ঘটনাগুলোর কথাও ওই কর্মকর্তা ক্যাপ্টেনকে বলছিল আর ক্যাপ্টেন তখন সে কর্মকর্তাকে সেই কম্পাস ডায়ালের কাছে নিয়ে আসে এবং বলে কুইন মেরি যখন এই জাহাজটি নির্মাণ করছিল তখন সে মনে করেছিল জাহাজের স্থায়িত্ব বৃদ্ধি করতে রাত হলে জীবন্ত মানুষকে বলি দিতে হবে, তাই সে বলি দেওয়ার জন্য ক্লার্ক নামের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিল আর এই ব্যক্তিটি ছিল একজন কুখ্যাত আসামি। পরে এই ব্যক্তিটিকে বয়লার রুমের দেয়ালের পিছনে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। অর্থাৎ এই কারণেই যখন আজ বয়লার বিস্ফোরণ হয়েছে সাথে সাথে ওই ব্যক্তির আত্মা বের হয়ে ডেভিডের ভিতর প্রবেশ করেছে আর তাই সে এত হিংস্র হয়ে উঠেছে। এই আত্মাটির উদ্দেশ্য ছিল যেভাবেই হোক এই জাহাজ থেকে মুক্ত হবে। জাহাজের ক্যাপ্টেন আরো বলছিল যদি ক্লার্কের আত্মা এখান থেকে পালিয়ে যায় তাহলে এই জাহাজটিও ধ্বংস হয়ে যাবে। তাই তখনই জাহাজের ক্যাপ্টেন তার সহযোগীদেরকে নিয়ে ডেভিডকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর ঘটনা আবার বর্তমানে চলে আসে। অ্যান এবং প্যাট্রিক জাহাজে চলে এসেছে তাদের প্রজেক্ট শুরু করার জন্য, কিন্তু বিটনার তাদেরকে দেখে একদমই খুশি হয়নি কারণ তারা তাদের ছেলে লুকাসকে রেখে এসেছে। কেন বিটনার লুকাসকে খুঁজছিল তা আমরা পরে জানতে পারবো। এরপর বিটনার তাদেরকে কাজ করার অনুমতি দেয় কিন্তু বলে তারা নিচে যেতে পারবে না, মানে একদম নিচের ডেস্কে যেখানে লুকাস পানিতে পড়ে গিয়েছিল। হঠাৎ করে প্যাট্রিক খেয়াল করে অ্যানের হাতে কিভাবে যেন আঘাত লেগে একদম ফুলেছিল। প্যাট্রিক তখন জিজ্ঞেস করে কিভাবে এটা হলো। তখন অ্যান বলে গতকাল রাতে সে লুকাসকে একদম অদ্ভুত অবস্থায় দেখতে পায়। সে দেখে লুকাস জানালার বাইরে ঝুলছিল এবং সে যখন লুকাসকে টেনে তোলার চেষ্টা করে লুকাস বলে সে লুকাস নয়। কেন সেদিন তারা তাকে বাঁচাতে আসেনি। আরো বলে সে আর ওই জাহাজে যেতে চায় না। এরপর লুকাস অ্যানের হাতের ওপর জানালার গ্লাস নামিয়ে দেয় আর এতে অ্যানের হাতে চাপ লেগে এই অবস্থা হয়েছে। এরপর তারা তাদের রুমে যায়। কিছুক্ষণ পর প্যাট্রিক বাইরে যায় আর হঠাৎ করে অ্যান খেয়াল করে তার ফোনের ভেতর থেকে অদ্ভুত একটা ভৌতিক হাত বের হচ্ছিল আর এই হাতটি হঠাৎ করে অ্যানের ওপর হামলা করে বসে। যখনই হাতটি অ্যানকে ধরে তখনই অ্যান 1938 সালের কিছু ঘটনা তার চোখের সামনে দেখতে পায় যে ডেভিড অনেকগুলো মানুষকে খুন করছিল আর ওই সুইমিং পুলটাও দেখতে পায় যেখানে লুকাস পানিতে পড়ে গিয়েছিল। তারপর হাতটা অ্যানকে ছেড়ে দেয় আর অ্যান স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অ্যান বুঝতে পারে নিচের ডেস্কে অদ্ভুত কোনো ব্যাপার আছে আর এজন্যই বিটনার তাদেরকে সেখানে যেতে না করেছে। অ্যান প্যাট্রিক আসার পর তাকে সবকিছু বলে। তখন তাদের সাথে আবারও কিছু ভৌতিক ঘটনা শুরু হয়। তারা দেখতে পায় উজ্জ্বল পোশাক পরা একজন মহিলা ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদেরকে বলছে আমার স্বামীকে যদি দেখতে পাও তাহলে বলে দিও আমি এই জাহাজ থেকে মুক্তি চাই। আর তারপর মহিলাটি নিজের মাথায় নিজে আঘাত করা শুরু করে। আশেপাশে অদ্ভুত ধরনের মানুষজনকে দেখা শুরু করে আর তখনই তারা পালানোর চেষ্টা করে। তখন তারা তাদের সামনে একটি বড় ছবি দেয়ালে টাঙিয়ে রাখা দেখতে পায়। এই ছবিটি ছিল 1938 সালে জাহাজে যে ক্যাপ্টেন ছিল তার ছবি। তারা বুঝতে পারে এই ছবির পিছনে হয়তো নিচ থেকে বের হওয়ার কোনো গুপ্ত রাস্তা আছে, তাই তারা ছবিটি প্রথমে ভেঙে ফেলে। এদিকে এই ছবিটি ভাঙার সাথে সাথে বিটনারের নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। তখন বিটনার তাদেরকে খুঁজতে থাকে। এদিকে তারা ওই ছবির রাস্তা দিয়ে নিচের ডেস্কে চলে আসে। সেখানে এসে প্রথমে তারা লুকাসের ক্যামেরাটা দেখতে পায় যেখানে সেদিন লুকাসের হাত থেকেই ক্যামেরাটা পড়ে গিয়েছিল। এটা কোনো ডিজিটাল ক্যামেরা নয়, এটা একটি রিল ক্যামেরা ছিল। ক্যামেরার ভেতরে প্যাট্রিক একটা রিল দেখতে পায়, সেটা বের করে সে প্রথমে তার পকেটে রাখে। এরপর ঘটনা আবার অতীতে চলে যায়। ক্যাপ্টেনরা ডেভিডকে খুঁজতে খুঁজতে এসে দেখে ডেভিড তার মেয়েকে জঘন্যভাবে মেরে ফেলেছে আর এটা দেখে ক্যাপ্টেন কষ্ট পায়। জ্যাকির লাশের পাশে আরো দুজন নাবিকের লাশও দেখতে পায়। তারপর ঘটনা আবার বর্তমানে চলে আসে যেখানে দেখা যায় প্যাট্রিক আর অ্যান একসাথে হাঁটতে হাঁটতে কিভাবে যেন আলাদা হয়ে যায় আর এদিকে বিটনার তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। অ্যান আর তার স্বামী প্যাট্রিকও একে অপরকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করে অ্যান তার ছেলে লুকাসকে দৌড়াতে দেখে। সেও তখন পিছু পিছু দৌড়াতে থাকে। লুকাস দৌড়াতে দৌড়াতে একটি লিফটের ভিতরে গিয়ে অদৃশ্য হয়ে যায় আর এই ঘটনাটি অ্যান তার স্বামীকে ওয়াকিটকির মাধ্যমে জানায়। আর এদিকে প্যাট্রিকের সাথে বিটনারে দেখা হয়ে যায়। বিটনার প্যাট্রিককে বলেছিল তাদের অনুসন্ধান বন্ধ করতে, কিন্তু প্যাট্রিকের কাছে থাকা রিল লিখে বলে এই জাহাজের মধ্যে এখনো ভূত আছে আর জাহাজের মধ্যে কি কি ঘটেছে তা সে বাইরে ফাঁস করে দেবে। বিটনার তাকে গুলি করতে
যায় আর তখন প্যাট্রিক কোনো একভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ঘটনা আবার অতীতে চলে যায়। দেখা যায় ক্যাপ্টেন ডেভিডকে খুন করার জন্য তার বন্ধুকে গুলি লোড করছিল আর ক্যাপ্টেন ডেভিডকে সামনে পেয়ে গুলি করে মেরে ফেলে। গুলি করার সময় ক্যাপ্টেনের সহযোগী তাকে বাধা দিচ্ছিল, কারণ ক্যাপ্টেনের ওই সহযোগী বুঝতে পারছিল না ক্যাপ্টেন কেন তাকে গুলি করছে। ক্যাপ্টেন তখন রাগের বশে তার সে সহযোগীকেও গুলি করে দেয়। এরপর ক্যাপ্টেন এই কাজে অনুতপ্ত হয়ে নিজেও সুইসাইড করে। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। লুকাসকে আবারও অ্যান দেখতে পায়। তখন অ্যান বুঝতে পারে তার ছেলে লুকাস সেদিন পুলের পানিতে পড়েই মারা গিয়েছিল আর তার ছেলে লুকাসের শরীরে ভর করে জ্যাকি এই জাহাজ থেকে বের হয়েছে। মূলত এই জাহাজে যারাই মারা যায় তাদের আত্মা এখানে আটকে যায়। তাই কোনো আত্মা যদি এই জাহাজ থেকে মুক্তি পেতে চায় তাহলে যে কোনো মানুষের শরীরে ভর করে তাকে বের হতে হয়। যেহেতু জ্যাকি লুকাসের শরীরে ভর করে এখান থেকে বের হয়ে গিয়েছে তাই লুকাসের আত্মা এখানে আটকা পড়ে গিয়েছে। জ্যাকি তখন অ্যানকে বলে, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার শরীর গুইনকে দিয়ে দাও আর বাবার শরীর ডেভিডকে দিয়ে দিতে বলো, তাহলে আমরা এখানে থাকতে পারবো। আর এই সময় গুইনের আত্মা আর ডেভিডের আত্মা অ্যান ও প্যাট্রিকের শরীরে ঢুকে যায়। তারা লুকাসের কথা মেনে নেয়। তারা জাহাজ থেকে বের হতেই হঠাৎ করে সেখানে পুলিশ আসে তাদেরকে গ্রেফতার করার জন্য, কারণ গতকাল রাতে জানালার পিছনে লুকাসের শরীরের উপর ভর করে ঝুলেছিল জ্যাকি আর জ্যাকি তখন জানালার ওপর থেকে পড়ে মারা যায়, যেটা প্রতিবেশীরা দেখেছিল। তারা রিপোর্ট করেছে আর এটা অ্যান তার স্বামীকেও বলেনি, ভয় পেয়ে গিয়েছিল। এখন অ্যানের শরীরে ভর করে গুইন বাইরে বেরিয়ে এসেছে আর সাথে ডেভিডও। তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। তারা গাড়িতে বসে পাগলের মতো হাসছে, কারণ তারা সেই জাহাজ থেকে মুক্তি পেয়েছে। আর এদিকে ডেভিড আবারও জাহাজটিকে পরিদর্শনের জায়গা বানিয়ে মানুষজনকে জাহাজ ঘুরিয়ে দেখাতে থাকে। এভাবেই সিনেমাটির কাহিনী শেষ হয়ে যায়। সিনেমাটিতে অনেকগুলো টাইম ট্রাভেল থাকায় অনেকেরই বুঝতে সমস্যা হয়, তাই এক্সপ্লেনেশন দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন মুভির আসল স্টোরি লাইনটা কি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।